উম্মত রে, তোরা মনে করতেছিস নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছ। না না না, কোরআন তেলাওয়াত না। আমার উম্মত যখন নামাজে দাঁড়াইয়া লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে, বান্দা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে না, বান্দা ওই নামাজের ভিতরে ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম বেনামাজির কবর আল্লাহু আকবার, হায় রে এত আযাব, এত আযাব, কবরের দুই পাশের মাটি তার এমন, আল্লাহ, মানুষগুলা কবরে বলবে আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে আমরা এমন শাস্তি হবে, জিন্দেগি তো আর এমন ভাবে নামাজ ছেড়ে চলতাম না। মালিক গো, মালিক গো, একবার দুনিয়াতে আবার পাঠাও, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়ব না। নিয়মিত নামাজ পড়বারে ভাই, কারণ ফজর না পইরা ঘুমায় থাকতো না, জোহর আসার আগেই তোমার মরণ হতে পারে। কথা কোন ঠিক কিনা? মুরব্বী বাবা, যুবক ভাই, সব সময় 24টা ঘন্টা পবিত্র অবস্থায় থাকবেন, কারণ মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। আল্লাহর হাবিব বলেন, এই বস্ত্র পায়খানা করে যারা বাসায় দেয় এদের মরণের লক্ষণটা বেশি ভালো না, কিন্তু যারা মৃত্যুবরণ করার পরে দুইটা লক্ষণ যার মধ্যে দেখা যায়, এর মধ্যে একটা হলো তার কপালটা যদি ঘামে, তার চেহারাটা যদি ঘামে রে বাবা, তার শরীরটা যদি ঘামে, মনে করবা এই লোকটা আমি নবীর কালিমা পরে পরে মরণ হয়েছে। নবীর বিরুদ্ধে কথা কইরা মাটির উপরে চললা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চললা, গীবত কইরা মাটির উপরে চললা, মা বাবার বুকে লাথি মাইরা মাটির উপরে চললা, মানুষ খুন কইরা মাটির উপরে চললা, দুর্নীতি কইরা মাটির উপরে চললা, ঘুষ খাইয়া মাটির উপরে চললা, সুদ খাইয়া মাটির উপরে চললা, হক মাইরা মাটির উপরে চললা, মাপে কম দিয়া মাটির উপরে চললা, দাঙ্গা লাগাইয়া প্রসাদ লাগাইয়া সন্ত্রাসী কইরা মাটির উপরে চললা, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির উপরে চইলা, কোরআনের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা, ইসলামের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা, তুমি একজন নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের নিশানা পাওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? এমন পচা বীজ মাটির নিচে লাগাইলে গাছ ছোটে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। যুবক ভাইরা আমার, ঠিক এমন ভাবে পচা বীজ লাগাইলে গাছ উঠে, গাছ ওঠে, আর পচা বীজ লাগাইলে গাছ ওঠে, এটা না কইবা বাইরে যে ঠিক বলে গাড়িছে ভালো ঠিক বড় ঠিক হুজুরকে মিশা কথা হইছে, বুঝ যাব আবার ঠিক কই দিব, কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, এই সামিয়ানাটা দিছে শীতের দিন যেন রৌদ্র না লাগে, আর হেই কি থাকো যাতে কুয়াশা না পড়ে, এও ডাইরেক্ট সিনেমা ওই যেন কুয়াশা না পড়ে। কথা বুঝতে ঠিক করলাম তো না? হ্যাঁ, পচা বীজ মাটির নিচে লাগাইলে কি তা গাছ উঠবো? আঙ্গুরের গাছে কি তা কাঁঠাল ধরবো? আম গাছে কি তা জাম ধরবো? তো মাটির উপরে চললা, নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির উপরে চললা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চললা, গীবত কইরা মাটির উপরে চললা, মা বাবার বুকে লাথি মাইরা মাটির উপরে চললা, মানুষ খুন কইরা মাটির উপরে চললা, দুর্নীতি কইরা মাটির উপরে চললা, ঘুষ খাইয়া মাটির উপরে চললা, সুদ খাইয়া মাটির উপরে চললা, হক মাইরা মাটির উপরে চললা, মাপে কম দিয়া মাটির উপরে চললা, দাঙ্গা লাগাইয়া প্রসাদ লাগাইয়া সন্ত্রাসী কইরা মাটির উপরে চললা, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির উপরে চইলা, কোরআনের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা, ইসলামের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা, তুমি একজন নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের নিশানা পাওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল মাটির উপরে থাইকা আল্লাহ চিনতেইব, না চিনলে খবর আছে। মাটির উপরে থাইকা নবী চিনতেইব, না চিনলে বাবা খবর আছে। এই জন্য আমি বলি দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো।
दुनिया दुनिया कइरा आखिरत बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। দুনিয়াটা আখিরাতে মুমিনের জন্য জেলখানা। আর নাফরমান যারা, ফেরাউন মার্কা যারা, নমরুদ্দা মার্কা যারা, আবু জাহিল্লা মার্কা যারা, এরা দুনিয়াটারে বালাখানা মনে করে। আরে তাহিরি তুচ্ছ, তাহিরি কাছে দুনিয়ার সব তুচ্ছ। মুস্তাফার প্রেম সবার শ্রেষ্ঠ। কথা বলেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহু আকবার কোন, তিনবার কোন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? যদি দরদ নিয়ে আল্লাহকে ডাক দিয়ে থাকেন, মনে করবেন আমার আল্লাহ এই তিনবার মালিকরে ডাকার কারণে মায়া লাগা আমাদের জানা অজানা গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরে এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি আমার আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে, গজব দেখাইছে। কিন্তু আমি দেখলাম সব চাইতে বড় গজব দেখলাম, আযাব দেখলাম কবরের আযাব। এও অন্য কোন ইবাদতের জন্য আযাব না, যারা বেনামাজি তাদের আযাবটাই দেখলাম সব চাইতে কঠিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেনামাজির জন্য কি আযাব দেখেছেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবীর দেখা কি সত্য না মিথ্যা? আমার নবী বলে, আমি দেখেছি বেনামাজির কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যায়, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যায়। দুই পাশের মাটিগুলো এমন ভাবে তারা চাপা মারে, এই চাপা মারার কারণে এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়, আরেক পাশের হাড্ডিগুলো এই পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়, একদম গুড়া বানাইয়া ফেলায়। তখন কবরের মানুষটা আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ একবারে মাইরা শেষ করে ফেলাও, আর আযাব সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না বান্দা, আর মরণ হবে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলা মুর্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি। এখন আওয়াজটা বলুন, জীবন দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার পরে উপজেলা চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে তাহিরি বক্তা, জীবন দেওয়ার পরে দীপু ভাই এমপি, জীবন দেওয়ার পরে আপনি টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক। আল্লাহ বলেন, আমি তোরে জীবন দেওয়ার পরে এক একভাবে আমি আল্লাহ তোকে এক একটা মালিকানা দিয়েছি, কিন্তু মনে রাখিস আমি আল্লাহ যেদিন টান দিব তোমার সব মালিকানা একটা থাবা মেরে স্তব্ধ করে দিব। ওই থাবার নাম হইল মরণ। কথা বলেন ঠিক কিনা? মরণটা দুই ধরনের হয়। আল্লাহর হাবিব বলে, কেউ মারা যাওয়ার সময় যদি দেখো পায়খানা প্রস্রাব করে বিছানা বাসায় দিছে আর চোখটা উল্টাইয়া দিছে, জিহ্বার মধ্যে কামড় মারছে, মনে রাখবা তারা মরণের লক্ষণটা বেশি ভালো না। এই জন্য যুবক আমার, নামাজ পড়স আর না পড়স, কইয়া দিয়া যায় নিয়মিত নামাজ পড়বারে ভাই, কারণ ফজর না পইরা ঘুমায় থাকতো না, জোহর আসার আগেই তোমার মরণ হতে পারে। কথা কোন ঠিক কিনা? মুরব্বী বাবা, যুবক ভাই,
সব সময় 24টা ঘন্টা পবিত্র অবস্থায় থাকবেন, কারণ মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। আল্লাহর হাবিব বলেন, এই বস্ত্রা পায়খানা করে যারা বাসায় দেয় এদের মরণের লক্ষণটা বেশি ভালো না, কিন্তু যারা মৃত্যুবরণ করার পরে দুইটা লক্ষণ যার মধ্যে দেখা যায়, এর মধ্যে একটা হলো তার কপালটা যদি ঘামে, তার চেহারাটা যদি ঘামে রে বাবা, তার শরীরটা যদি ঘামে, মনে করবা এই লোকটা আমি নবীর কালিমা পরে পরে মরণ হয়েছে। আর লোকটা যদি দেখো চেহারাটা সারা জীবন কালো, দেখতে কেমন কেমন জানে, মরার পরে এমন একটা রং ধরছে, দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, বাগর আলিয়া পাড়াতে কিছু মানুষ আছে, দেখবেন দক্ষিণ কেরানীগঞ্জে কিছু মানুষ আছে, সারাদিন ফ্যাক্টরিতে কাজ করে, লোহা লঙ্করের কাজ করে, কিন্তু নামাজের টাইমটা হইলে কোন রকম ভাবে উজুটা কইরা গামছাটা খুললা নামাজটা আদায় করে। কিছু কিছু মুরব্বী দেখবেন ক্ষেতের মধ্যে কাজ করে, ও বন্ধু ক্ষেতের মধ্যে কাজ করতেছে, আর হঠাৎ করে আজান হইয়া গেছে, গড়ের পানি দিয়া উজু করছে, গামছাটা বিছাইয়া নামাজ পড়া ভালাইছে, কিন্তু এই মুরব্বীটা দেখতে বড় কালো, কিন্তু মুরব্বীটা যখন মারা যায় তার চেহারার মধ্যে একটা হলুদ হলুদ ভাব উঠে। আমরা তখন জানাজার ময়দানে যায় কি বলে জানেননি, দেখছো তুমি কি সুন্দর চেহারাটা নূরের মতন ঝলঝল করে। আল্লাহর হাবিব বলেন, একটা লোক মারা যাওয়ার পরে তার চেহারাটা যদি নূরে ঝলঝল করে, তখন মনে করবা এই লোকটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এমন মরণ আমরা রইবনি গো নবী, এমন মরণ কেরানীগঞ্জের মানুষের হবেনি, এমন মরণ আমরা ঢাকাবাসীর কপালে জুটবনি গো নবী। ও নবী, জীবনে এত সময় কাটাইয়া দিলাম, দেখতে দেখতে বছরগুলা পার হইয়া যাইতেছে, এত নবী নবী কইরা কান্দি, কোনদিন আপনার দিদার পাইলাম না গো নবী, একটু মায়া কইরা দিদার দিলেই তো উম্মতে ধন্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ উনজুর ইলাইনা, আমাদের দিকে একটু লক্ষ্য কইরা দেখেন না, এই মানুষগুলা কথা বলে না, এই মানুষগুলা মরণের কথা মনে কইরা মা বাপরে মনে হারাইয়া ফেলাইছে, দাদারে মনে হারাইয়া ফেলাইছে, নিজে মরণের কথা চিন্তা কইরা নবী নবী কইরা কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুমের ঘরে একটু দিদার দিয়ে দেন না। আল্লাহর হাবিব বলে, উম্মত আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের হিসাবটা সর্বপ্রথম হাসরের ময়দানে নিবে। উম্মত রে, তোরা মনে করতেছিস নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছো, না না না, কোরআন তেলাওয়াত না। আমার উম্মত যখন নামাজে দাঁড়াইয়া লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে, বান্দা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে না, বান্দা ওই নামাজের ভিতরে ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম বেনামাজির কবর, আল্লাহু আকবার, হায়রে এত আযাব, এত আযাব, কবরের দুই পাশের মাটি তার এমন, আল্লাহ, মানুষগুলা কবরে বলবে, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে আমরা এমন শাস্তি হবে, জিন্দেগি তো আর এমন ভাবে নামাজ ছেড়ে চলতাম না। মালিক গো, মালিক গো, একবার দুনিয়াতে আবার পাঠাও, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়ব না। আল্লাহকে সুম্মা ইউহয়িকুম, মরার পরে আমি আল্লাহ তোর তোরে জীবন দিব, জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে আর দুনিয়ায় পাঠাইতাম না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে তোকে ফিরে আসতে হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব পৃথিবীর কেউ তোর কাছ থেকে নিবে না, একজন নিবে। জবানটা কোনে বলুন তিনি কে, আর মায়া করে বলেন তিনি কে।